নমস্কার, কেমন আছেন সবাই? আজকের একটা পুরনো রূপোর আংটি আছে আমার কাছে, দেখুন। এটাকে বাড়িতে আপনি কিভাবে পালিশ করবেন, খুব সামান্য উপকরণের সাহায্যে কিভাবে এটাকে চকচকে করে এর জেল্লা ফিরিয়ে আনবেন, সেটা আমি দেখাবো। আপনাদের রূপোর গয়নাকেও এরমভাবে চকচকে করে তার জেল্লা ফিরিয়ে আনতে পারবেন। এর জন্যে এখানে দেখুন, আমি একটা কটনের কাপড় নিয়েছি, পাতলা কটনের কাপড়। বাড়িতে আপনাদের কাছে সবারই এরকম কটনের কাপড় পাবেন। আর এইটা কিন্তু কোলগেট যে টুথপেস্ট হয় তার পাউডার ভার্সান। আপনাদের কাছে যদি পাউডার না থাকে, আপনারা কোলগেট পেস্টই ইউজ করতে পারেন, কিন্তু সাদাটাই ইউজ করবেন, অন্য কোনো পেস্ট ইউজ করলে চলবে না। তো এখানে দেখুন, পাউডারটা আমি ফার্স্টে কাপড়ের উপরে এরমভাবে স্প্রেড করে করে কাপড়ের উপরে এটা নিয়ে নিচ্ছি। তারপরে এটা আঙুল দিয়ে এরকম একটু ভালো করে মিলিয়ে নেবো, কাপড়ে ভালো করে মাখিয়ে নেবো। এটা কিন্তু খুবই ইজি ব্যাপার। এবারে এটাকে রূপোর গয়নাটার উপরে বা আংটিটার উপরে আমি চেপে চেপে ঘষতে লাগবো। আর এরম ঘষতে ঘষতেই আস্তে আস্তে দেখবেন রূপোর জেল্লা ফিরে আসবে। ওর গায়ে যে ময়লা থাকে, যে কালো কালারের স্পট পড়ে যায়, সেইটা কিন্তু কাপড়ে উঠে আসবে। এরমভাবে আপনি চেপে 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 ঘষতে হবে। দেখুন, এই দেখুন কালো কিরম স্পটটা উঠে আসছে। এরকম কালো ময়লার যে স্পটটা পড়ে, সেটা কিন্তু আপনার উঠে আসবে। ভালো করে চেপে চেপে আপনার গয়নাগুলো ঘষতে হবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটা যদি হাড় বা নূপুর জাতীয় হয় তাহলে খুব সাবধানে ঘষবেন। এর কিন্তু নূপুরের যে ভেতরের ময়লা সেগুলো কিন্তু উঠবে না, উপরের আবরণটা কিন্তু চকচকে হয়ে যাবে আস্তে আস্তে। আংটিটা পুরোটাই হয়ে যায়, আংটির যেহেতু অত খাঁজ থাকে না। দেখুন কি সুন্দরভাবে এটাকে আমি পালিশ করলাম চেপে চেপে, আর কি সুন্দর এর গ্লেজটা আবার ফিরে এলো। দেখতে পাচ্ছেন কিরম চকচক করছে? আপনারাও ট্রাই করুন, ট্রাই করে জানান আপনাদের কেমন অভিজ্ঞতা হলো। আর ভিডিওটা যদি কাজে লেগে থাকে, একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কমেন্ট করবেন, কিরম লাগলো জানাবেন। দেখা হবে পরের ভিডিওয়।